হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একটু ঘুরু যাওয়ার একটা ভিডিও শেয়ার করছি। আজকে আমি যাচ্ছি অপুর সাথে ওর মেজমাসির বাড়িতে। খুবই মজা হবে সারাদিন। তোমরা সবাই কিন্তু ব্লগটা দেখো। আমি কোনোদিনও কিন্তু মাসির বাড়ি যাইনি, প্রথমবার যাচ্ছি মেজমাসির বাড়িতে। আর এখানে আমি রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু আমি নতুন একটা হাতের কড়া পরেছি, যেটা কিন্তু বাপ্পি আমাকে এনে দিয়েছিল তারাপীঠ থেকে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। ও আমাদের বাড়িতে এসেছিলো, ওকে আমি আলুর পরোটা আর মিষ্টি দিয়েছিলাম খেতে, খেলো ও। তারপর কিন্তু আমরা বেরিয়ে গেলাম। এবার খুব মজা হবে, পুরো ভিডিওটা দেখো। রাস্তায় রয়েছে এখন। আর আগের দিন আলুর পরোটা বানিয়েছিলাম, তো ওর জন্য রেখে দিয়েছিলাম। ও সহ আলুর পরোটা খেতে ভালোবাসে আমার হাতে, সেই জন্য। আর এখানে আমরা যাওয়ার পথে কিন্তু একটু মিষ্টি কিনে নিয়েছি, মাসির বাড়ি যাবো, মিষ্টি কিনে নিয়েছি ওই জন্য। আর এবার হচ্ছে আমরা রাস্তায় রয়েছি। অনেকটা দূর মাসির বাড়ি, তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তো এবার কিন্তু আমরা চলে এসেছি মাসিদের বাড়িতে। আর এটা কিন্তু মাসিদের নতুন বাড়ি, যেটা হচ্ছে এখন। তো পিছনে দেখছো যে বাচ্চারা খেলা করছে, এটা একটা ছোট মাসির ছেলে মেয়ে আছে এখানে। তো মাসি এখানে মিষ্টি দিয়েছে খেতে, ছোট মাসিও এসেছিল। তো মিষ্টি কিন্তু তার মধ্যে একটা জিলাপি আমার খাওয়া হয়ে গেছে। তো এসে মিষ্টি খেয়ে নিলাম। আর মাসিদের বাড়ির উল্টো দিকেই কিন্তু এখানে ইটভাটা আছে, খুব সুন্দর জায়গা, চারিপাশটা খুব সুন্দর। এটা হচ্ছে বাগান। তো আমরা এখন যাচ্ছি মাঠের দিকে। এখানে ভাই বোন দুজনেই আছে, আর অপুও রয়েছে, আর আমরা 3-4 জনে মিলে যাচ্ছি। খুব ভালো লাগছে, আর কত সুন্দর লাগছে দেখো। আমরা কিন্তু চাষের ক্ষেতের দিকে যাচ্ছি। আর ওখানে এরকম ফাঁকা মাঠও রয়েছে, কত কি চাষ করা এখানে হচ্ছে। আর এটা কিন্তু মাসিদেরও কিন্তু চাষের জায়গা আছে এখানে, যেখানে অনেক কিছু সবজি আর ধনেপাতার চাষ। আর এইটা রয়েছে হচ্ছে সর্ষে ক্ষেত। সর্ষে ক্ষেতটা খুব ভালো লাগছিল। আর ও দেখো এখানে ধনেপাতা তুলছিল মাসিদের ক্ষেত থেকে। তো খুব ভালো লাগছিল। আমাদের এইদিকে তো এরকম জিনিস দেখা যায় না, এরকম জায়গা। তো এরকম জায়গায় গেলে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর খুব ভালো লাগছিল। অনেকগুলো ছবিও তুলেছি, যেগুলো কিন্তু তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। তো ওখানে ও ধনেপাতা তুলছিল, আমি একটু মজা করছিলাম ওর সাথে। আর খুব ভালো লাগছিল, ভাই বোন সবাই ছিল, সবাই মিলে অনেক ছবি তুলেছি। আর সর্ষে ক্ষেত তো সবারই ভালো লাগে বলো, শীতকালে সর্ষে ক্ষেতে ছবি তুলতে কার না ভালো লাগে। তো এসে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল। মাসি অনেক কিছু রান্না করেছিল, সেই ভিডিওগুলো আমি আর তুলিনি। তো মা ওখানে ডাল করেছিল, শাক ভাজা করেছিল, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিল, খাসির মাংস করেছিল, চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছুই খেয়েছি। আর সন্ধ্যেবেলা এখন চা খেলাম, একটু শুয়েছিলাম, উঠে একটু চা খেলাম। আর তারপর কিন্তু আমরা এখানে এসেছি হচ্ছে একটা মন্দিরে। এটা কিন্তু খুব জাগ্রত মন্দির এখানে। এটা হচ্ছে নকশাকালী মন্দির, কারণ এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, সেই জন্য এই মন্দিরটার নামই নকশাকালী মন্দির। আর এর ভেতরে কিন্তু শ্মশানও আছে, আরও গোয়ালা আছে এখানে। আর এখানে বট গাছ আছে, যেখানে খুব সুন্দর করে কিন্তু এখানে পুজো দেওয়া হয়। এই গ্রামটাকে বলে হয় নকশা গ্রাম। এটা কিন্তু দত্তপুকুরের কাছে। তোমরাও কিন্তু একবার এসে ঘুরে যাও, খুব সুন্দর। আর আসার পথে একটা হালখাতা ছিল মাসিদের। তো এখানে কিন্তু মাসির ছেলে আমাদেরকে নিয়ে এসেছিল, মাসির ছোট ছেলে। আমরা 5 জনে ভাই বোনেরা, আর ও আর আমি 5 জনে মিলে গেছিলাম। আর আসার পথে এখানে আমরা এসেছিলাম হালখাতা করতে। তো এখানে কিন্তু আসার পথে আমাদের কিন্তু একটু কফিও খাওয়া হলো, এখানে খুব মজা হলো। তো এবার হচ্ছে বাড়ি আসার পালা। দেখতেই পাচ্ছ আমাকে একদম গলায় শাল ঠাল জড়িয়ে নিয়েছি, কারণ বাড়িতে আসার সময় খুব ঠান্ডা লাগে। তো এখানে এবার আমি বাড়ি যাচ্ছি। আর বাড়ির জন্য কিন্তু একটু চাউমিন আর এগরোল নিয়ে নিয়েছিলাম বোনের জন্য। তো খুব ভালো কাটলো দিনটা। অপুই কিনেছিল, আমি কিনিনি। তো খুব দিনটা ভালো কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ছবি অনেকগুলো তুলেছি, ছবিগুলোও কিন্তু দেখো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না। আমার একটু গলাটা ভেঙেছে, কারণ ঠান্ডা লেগে গেছে। তো যদি একটু ভয়েসটা শুনতে অসুবিধা হয়, প্লিজ একটু কষ্ট করে তোমরা শোনো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের, সেটা কিন্তু জানাতে ভুলো না। তো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসছি। চিলড্রেন্স আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, বড়োদেরকে জানাই টাটা।